Namaste everyone. Welcome to Mindfulness Yoga. আজকে আমরা প্র্যাকটিস করব কিভাবে ভ্রামরী প্রাণায়াম করতে হয়। প্রাণায়াম একটা ব্রিদিং এক্সারসাইজ যেটা হামিং বি বা মৌমাছির মতো শব্দ তৈরি করে এই প্রাণায়ামটা করা হয়। এই প্রাণায়াম করার আগে অবশ্যই আপনি অনুলোম বিলোম বা অল্টারনেটিভ নস্টাল ব্রিদিং করে নেবেন। তারপরে 5 বার অথবা 2 থেকে 5 মিনিট হামিং বি অথবা মৌমাছি প্রাণায়াম করবেন। এটার অনেক ধরনের উপকারিতা আছে। এর ভিতরে অন্যতম হলো আপনি কোনো কিছুতে যদি কনসেন্ট্রেশন দিতে চান অথবা কোনো কিছুতে মনে করতে পারছেন না, আপনার স্মৃতিশক্তি মনে হয় যে দিন দিন ডিফারেন্ট অ্যাক্টিভিটিসের ভিতরে জাস্ট ঘুরপাক খাচ্ছে, তখন ভ্রামরী প্রাণায়াম প্র্যাকটিস করবেন। এটা আপনার স্মৃতিশক্তি এবং স্মরণ করার ক্ষমতা বাড়ায়। তাছাড়া আপনি যদি পড়ালেখা মনোযোগী হতে চান অথবা কোনো কিছু মনে করতে চান বা কাজে ফোকাস বাড়াতে চান, সেক্ষেত্রে অবশ্যই মৌমাছি প্রাণায়াম খুবই অ্যাক্টিভ একটি ব্রিদিং এক্সারসাইজ। আর যারা হাই ব্লাড প্রেশার এবং মৃগী রোগী আছেন, তারা অবশ্যই এই প্রাণায়ামটা প্র্যাকটিস করবেন না। সো চলুন শুরু করা যাক। কিভাবে করবেন সেটা আমি আগে আপনাদেরকে ডেমনস্ট্রেট করছি। আমরা যে দূর থেকে শুনি বা কেউ একটা শব্দ ক্রিয়েট করলে অথবা যেখান থেকে নয়েজটা আসছে, এটা কিন্তু আমরা আমাদের কানের এই পার্টটা থেকে শুনি। সো এটাকে জাস্ট আলতো করে প্রেস করে ভিতর দিকে নিয়ে যাবেন, তাহলে কিন্তু আপনি আর কিছু শুনছেন না। সো এটা বৃদ্ধাঙ্গুলি দিয়ে করবেন, আলতো করে চেপে ধরবেন, অনেক বেশি জোরে চাপ দেবেন না। এবং এরপরে দেখা যায় জোর করে চেপে রাখলে কানে প্রবলেম হতে পারে। সো এটা মোটামুটি মডারেট প্রেস করবেন, যেমন আপনি বাইরের নয়েজটুকু শুনতে না পান, আপনার প্রাণায়ামটা সঠিকভাবে হয়। সেকেন্ড আপনার তর্জনী যেখানে প্লেস করবেন, আপনার চোখের মিডিলে জাস্ট আলতো করে, খুব বেশি জোরে প্রেস করলে কিন্তু তারপরে চোখে দেখতে পাবেন না, ঘোলা হয়ে আসবে। সো এটা না করে খুবই আলতো করে মিডিলে প্রেস করবেন। বৃদ্ধাঙ্গুলি কানে যাবে, তর্জনী চোখের মিডিলে অথবা চোখ বন্ধ করে জাস্ট লাইটভাবে ধরবেন। আর মধ্যমা মিডল ফিঙ্গার আপনার নোজ অথবা এই যে চোখের এই পাশে ধরে রাখবেন। এইভাবে করতে পারেন, অথবা এই তর্জনী মিডলে, এটা নোজের মিডলে, এবং অনামিকা বা রিং ফিঙ্গার আপনার নোজে এবং উপরের লিপের মিডলে থাকবে, নিচের লিপের নিচে থাকবে। সো এই হামিংবির একদম অ্যাকুরেট। হাতটা কিভাবে প্লেস হবে এটা দেখিয়ে দিলাম। সো এখন আমরা হামিংবি প্র্যাকটিস করার আগে অবশ্যই অনুলোম বিলোম প্র্যাকটিস করব। সো লেটস বিগিন। অনুলোম বিলোমের জন্য আমি জাস্ট জ্ঞান মুদ্রাতে হাতটা নিলাম এবং এই হাতটা এভাবে রেখে অনুলোম বিলোম অবশ্যই করে নেবেন, তাতে আপনার ভ্রামরী প্রাণায়ামটা একদম অ্যাকুরেট হবে। সো এখন আমি হাত দুটোকে জেন্টালি প্রেস করব আইজ এবং নোজের নিচে এবং লিপের নিচে এভাবে, এবং কান দুটিকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে বন্ধ করে দিব। যখন আমি ব্রিদিং করব,
করার সময় হচ্ছে অবশ্যই কান দুটিকে বন্ধ রাখবেন এবং একটা গুনগুন পড়া মুখস্থ করার মতো একটা শব্দ হবে। নিঃশ্বাস নিয়ে ফুল ইনহেল, আপনি যখন নিঃশ্বাস নিচ্ছেন তখন মনে রাখবেন যে আপনার ইনহেল থেকে এক্সহেল হচ্ছে 3 গুণ অথবা 4 গুণ যেন লঙ্গার হয়। আপনার যদি অত লং এক্সহেলেশন না হয় তাহলে চেষ্টা করবেন ইনহেল থেকে দ্বিগুণ এক্সহেল করার জন্য। অ্যাগেইন ইনহেল করব, ব্রেনের মিডলে আপনি এই কনসেন্ট্রেশনটা বা ভ্রামরী প্রাণায়ামার যে সাউন্ড এটা ফিল করবেন। ব্রেনের ভিতরে হচ্ছে এই নয়েজটা তৈরি হচ্ছে লাইক এ হামিং বি। অ্যাগেইন সো আমরা 5 টাইম করলাম। এখন হাত দুটোকে এভাবে মাসাজ করে একটু ওয়ার্ম করে নিব। দেন হচ্ছে এই ওয়ার্ম ভাবটুকু আপনার আইসের মধ্যে হচ্ছে প্রেস করবেন। আস্তে করে হাতের ভিতরে হচ্ছে চোখ খুলুন। চেষ্টা করবেন ভ্রামরী প্রাণায়ামটা সঠিকভাবে করার, এতে ফুল বেনিফিটটুকু আপনি 3 থেকে 4 দিন অথবা 1 সপ্তাহ করার পরেই বুঝতে পারবেন। আমি কিছু সতর্কতা আবার হচ্ছে মেনশন করে দিচ্ছি। ভ্রামরী প্রাণায়াম অবশ্যই সকালবেলা খালি পেটে করবেন। সকালবেলা পসিবল না হলে অবশ্যই বিকেলবেলা খালি পেটে প্র্যাকটিস করবেন। 2 মিনিট অথবা 3 মিনিট অনুলোম বিলোম প্র্যাকটিস করার পর দেন হচ্ছে ভ্রামরী প্রাণায়ামা 5 বার অথবা 2 থেকে 5 বার করবেন। তবে 5 মিনিটের বেশি অবশ্যই করবেন না। তাছাড়া যাদের হাই ব্লাড প্রেশার, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, মৃগী রোগী এবং কানে প্রবলেম আছে তারা এটা প্র্যাকটিস করবেন না। যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে অবশ্যই তারা ডক্টরের কাছে আগে পরামর্শ নিয়ে দেন প্র্যাকটিস করবেন। আমি রেকমেন্ড করব সানমুখী মুদ্রায় প্র্যাকটিস করার জন্য এবং প্রাণায়াম করার সময় অবশ্যই একজন পেশাদার যোগীর কাছে গিয়ে প্রাণায়াম শিখে দেন হচ্ছে প্র্যাকটিস করুন। এবং সানমুখী মুদ্রা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে চোখের উপর প্লেস করে এভাবে প্লেস করবেন। দিস কল ইজ সানমুখী মুদ্রা। এটা করলে দেন হচ্ছে আপনি এটার ফুল বেনিফিটটুকু পাবেন। সো সবার সুস্বাস্থ্যতা কামনা করছি। আপনার প্রাণায়ামটা সঠিকভাবে করুন এবং এর ফুল বেনিফিটটুকু আপনি পান। এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করে পাশে থাকবেন।
সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও আসলে আপডেট পান। আপনার ধৈর্য ধরে শোনার জন্য এবং পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্তে।